সয়াবিন যেহেতু ডেলি কারোর না কারোর ঘরে হয়, তাই অনেকে সয়াবিনটা ঠিক পছন্দ করে না। তবে এভাবে রান্না করলে আই থিঙ্ক তাদের একটু হলেও ভালো লাগবে। তো ফার্স্টে সয়াবিনটা সিদ্ধ করে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো কিছু বেসিক মশলা, যেমন হলুদ, লঙ্কা, জিরে ধনে গুঁড়ো, লবণ, আদা রসুন পেস্ট ও একটা ডিম দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। 10 মিনিট পর কড়াইয়ে সর্ষের তেল গরম করে সয়াবিনগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার ওই কড়াইতে তেল গরম করে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সাঁতলে নিয়ে একটা আলু ও কুচানো পেঁয়াজ দিয়ে ভেজে নেব। পেঁয়াজ ও আলু কিছুটা ভাজা হয়ে আসলে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো হলুদ, লঙ্কা, জিরে ধনে গুঁড়ো, লবণ ও একটা টমেটো পেস্ট দিয়ে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মটরশুঁটি ও ভেজে রাখা সয়াবিন দিয়ে মশলার সাথে ভালো করে 2-3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো উষ্ণ গরম জল। ঝোলটা ফুটে আসলে স্বাদমতো লবণ ও গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তবে এভাবে একবার রান্না করে দেখুন, ভালো লাগবে শিওর।